আজ আমি ঘুরতে এসেছি টাঙ্গাইল জেলার এক ঐতিহাসিক স্থানে, পাকুটিয়া জমিদার বাড়ি, যেখানে বর্তমানে রয়েছে পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ কলেজ। প্রথমবার এই জায়গাটাকে চোখের সামনে দেখার পর সত্যি বলতে মনটা যেন অন্য এক সময়ে চলে যায়। বিশাল প্রাসাদ, পুরনো কারুকাজ আর শত বছরের ইতিহাস, সব কিছু মিলিয়ে যেন মনে হয় অতীত এখনো এখানে নিঃশব্দে দাঁড়িয়ে আছে। এই জমিদার বাড়ির ইতিহাস শুরু হয় অনেক আগে। ধারণা করা হয় 18 শতক থেকে 19 শতকের দিকে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে এটি ছিল এলাকার অন্যতম প্রভাবশালী জমিদার পরিবারের বাসস্থান। এই জমিদারির প্রতিষ্ঠাতা ছিল রামকৃষ্ণ সাহা মণ্ডল। তার দুই ছেলে ছিল, রাধা গোবিন্দ ও বৃন্দাবন চন্দ্র। রাধা গোবিন্দের কোনো সন্তান ছিল না, কিন্তু বৃন্দাবন চন্দ্রের 3টি সন্তান ছিল: ব্রজেন্দ্র মোহন, উপেন্দ্র মোহন ও যোগেন্দ্র মোহন। পরে রাধা গোবিন্দ তার দ্বিতীয় ভাইয়ের তৃতীয় ছেলেকে দত্তক হিসেবে পুরো সম্পত্তি তার হাতে তুলে দেন। 1995 সালের দিকে এই 3 ভাই নিজেদের জন্য 3টি আলাদা মহল বা প্রাসাদ নির্মাণ করেন। এই প্রাসাদগুলোর প্রতিটি দেয়ালে রয়েছে সূক্ষ্ম কারুকাজ, অলঙ্কৃত স্তম্ভ এবং শিল্প সমৃদ্ধ নকশা, যা এখনো দর্শনার্থীদের মুগ্ধ করে। এই জমিদার পরিবার শুধু ক্ষমতাশালীই ছিল না, তারা ছিল মানুষের প্রতি সহানুভূতিশীল। এলাকার মানুষের শিক্ষার জন্য 1916 সালে তারা একটি স্কুল প্রতিষ্ঠা করেন, যার নাম ছিল বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ স্কুল। কিন্তু সময়ের সাথে সাথে ইতিহাস বদলাতে থাকে। 1947 সালে দেশভাগের পর এই জমিদার পরিবার এই অঞ্চল ছেড়ে চলে যায়। তারপর ধীরে ধীরে জমিদার প্রথা বিলুপ্ত হয়ে যায়। পরবর্তীতে 1967 সালে সরকার এই ঐতিহাসিক প্রাসাদের ভেতরেই প্রতিষ্ঠা করেন বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ ডিগ্রি কলেজ, যা আজকের এই কলেজ। আজ যখন আমরা এই জায়গায় দাঁড়িয়ে থাকি, তখন মনে হয় এই দেয়ালগুলো যেন এখনো জমিদারদের গল্প বলে। এই উঠোনগুলো যেন এখনো সেই পুরনো দিনের কোলাহল মনে করিয়ে দেয়। শত বছর পেরিয়ে গেলেও এই প্রাসাদের প্রতিটি ইট যেন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আর সত্যি বলতে, এই জায়গাটা শুধু একটা কলেজ নয়, এটা আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য আর আমাদের অতীতের এক জীবন্ত স্মৃতি।